ভারতের অরুণাচল এখন চীনের দখলে, জনসম্মুখে আসতে ভয় পাচ্ছে মোদি। কোনো দিক দিয়েই যেন স্বস্তিতে নেই নরেন্দ্র মোদির দেশ ভারত। প্রতিবেশী প্রায় সব দেশের সাথেই তাদের বিরোধ দৃশ্যমান। এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে কট্টর হিন্দুত্ববাদী মোদির সেনারা। যুদ্ধে জড়িয়ে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় দেশটির, যা নিয়ে রীতিমতো মোদি বিরোধী আন্দোলনে উত্তাল এখন গোটা ভারত। এর মাঝেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের 27টি স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেন মরার উপর খাঁড়ার ঘা অবস্থা এখন। একে দেশটির বর্তমান অর্থনীতির অবস্থা ভালো নয়, রিজার্ভও গিয়ে ঠেকেছে তলানিতে, আর পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে তো ফকির হবার দশা তাদের। এর মধ্যেই চীনের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় গত 11 ও 12 মে অরুণাচল প্রদেশের 27টি স্থানের নাম পরিবর্তন করে তা প্রকাশ করে। এসব নামকরণ চীনা ভাষায় করা হয়। অরুণাচল প্রদেশের নাম দেওয়া হয়েছে জাংনান। গত কয়েক দশকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যেখানে মিয়ানমার, বাংলাদেশ, ভারতের ভেতরে বিদ্রোহ এবং ভারত পাকিস্তানের যুদ্ধ এই অস্থিরতার মূল উপাদান। এই অঞ্চলের মধ্যে ভারতের অবস্থান সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ ভারতের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, বিশেষ করে বিশাল পরাশক্তি চীনের সঙ্গে সীমান্ত বিবাদ বৃদ্ধি পাওয়ায়। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ দাবি করে আসছে এবং সাম্প্রতিক দিনে অরুণাচলের 27টি স্থানের নাম পরিবর্তন করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অর্থহীন ও হাস্যকর বলে বর্ণনা করলে চীনের পক্ষ থেকে জোরালো দাবি এসেছে যে অরুণাচল চীনের স্বত্বাধিকারের অংশ। পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পরাজয়ের পেছনে চীনের ভূমিকা স্পষ্ট হয়েছে, যেখানে চীনের সহায়তায় পাকিস্তান ভারতের রাফাল বিমান ধ্বংস করেছে। এই যুদ্ধের পর ভারতে মোদি বিরোধী গণ আন্দোলন শুরু হয়, যার ফলশ্রুতিতে প্রশাসনিক দমন পীড়ন এবং গুলিবর্ষণ সহ নানা মানবাধিকার লঙ্ঘন ঘটে। এছাড়া এই যুদ্ধের পর ভারতে মোদি বিরোধী গণ আন্দোলন শুরু হয়, যার ফলশ্রুতিতে প্রশাসনিক দমন পীড়ন এবং গুলিবর্ষণ সহ নানা মানবাধিকার লঙ্ঘন ঘটে। এছাড়া ভারতের বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা ও বাণিজ্য সংকোচনের ফলে কলকাতার ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে, যা বিস্তৃত জনমানসে আলস্য ও ক্ষোভ সৃষ্টি করেছে। 2024 সালের তালিকায় পাহাড়, নদী, হ্রদ, পর্বত, গিরিপথ, আবাসিক এলাকা ও জমি সহ বিভিন্ন ভূ অবস্থানের নামও দিয়েছিল তারা। একে পাকিস্তানের পরম মিত্র চায়না আর ভারতের সাথে চীনের বিরোধ চলে আসছে অনেক আগে থেকেই। তাই প্রধানমন্ত্রী মোদির যেন এখন রাতের ঘুম হারাম। একদিকে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব পাকিস্তানের সাথে, আর অন্যদিকে নতুন করে আবার যোগ হলো অরুণাচলকে বাঁচানোর চ্যালেঞ্জ। মোদির কিছু ভুল সিদ্ধান্তের জন্য ভারতের বড় ক্ষতি হয়ে গেছে। এতে করে গোটা ভারত জুড়ে মোদি বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। ইতোমধ্যে সংসদেও মোদিকে তুলোধনা হতে হয়েছে। ফলে অরুণাচল ইস্যুতে মোদি এখন জনসম্মুখে আসতে ভয় পাচ্ছে। এদিকে সীমান্তে ভারত ও বাংলাদেশ সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘর্ষ এবং ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশিদের নির্যাতন ও অবৈধ অভিবাসীদের প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে। ভারতের মুসলিম নাগরিকরা দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশি নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে, যা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের এই বহুমুখী সংকট নিয়ে বাঙালি সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন এবং বাংলাদেশ বিজিবি সীমান্ত সুরক্ষা জোরদার করে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সামগ্রিকভাবে ভারত ভূ রাজনৈতিক চাপ, অভ্যন্তরীণ ক্রমবর্ধমান বিরোধ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে।